দিলে আর একটু বড় বড় মুড়ি হয়, বিনা সারের মুড়ি তো। এই মুড়ি কিন্তু টেস্টই আলাদা হয়, তাই না ঠাকুমা? স্বাদই আলাদা হবে, মিষ্টি মিষ্টি ভাব হবে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমরা মুড়ি ভাজা দেখাবো। মুড়ি কেমনভাবে ভাজে সেটাই কিন্তু আমরা আজকে দেখাবো। আর প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু আমরা দেখাবো। আর কম বেশি দুজনেই আমরা কিন্তু মুড়ি ভাজতে পারি বন্ধুরা। আর দুজনেই আজকের কিন্তু মুড়ি ভাজাটা দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা, গ্রামাঞ্চলে কিভাবে মুড়ি ভাজা হয় এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর দোকানের মুড়ি বন্ধুরা বেশিরভাগই কিন্তু সার দেওয়া থাকে, আর বাড়িতে ভাজলে সেই জিনিসটা কিন্তু আমরা এড়িয়ে চলতে পারবো। আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু মুড়িটাকে ভেজে নিতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চালটা আমি এক জায়গায় ঢেলে নিয়েছি। এবারে একটা ছোট্ট বাটিতে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। আর এই নুনটা বন্ধুরা যে যেরকম খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু নুনটা দেবে। নুনটা ভালো করে জলে গুলে নেবে। অনেকেই নুন ছাড়া খেতে পছন্দ করো বন্ধুরা, তারা কিন্তু নুন দেওয়ার দরকার নেই, শুধু জল দিয়ে মাখালেই হবে। তো নুনটা গুলে নিয়েছি। এবার আমি এটা আস্তে আস্তে এই চালের মধ্যে দেব আর মাখাবো। চালটাকে একটু ভিজে ভিজে করে নেবো মাখিয়ে। আর এটা কিন্তু বন্ধুরা মুড়ির চাল, এটা কিন্তু মুড়িই হয়। এটা কিন্তু ভাত হলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এটা কিন্তু দোকান থেকেই নিয়ে এসেছি মুড়ির চাল, শুধু মুড়িই হয় এতে। আর সব মুদিখানা দোকানেই এই মুড়ির চাল পাওয়া যায়। তো মাখা বন্ধুরা, মুড়ির চালটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটু চাপা দিয়ে বন্ধুরা, মুড়িটা চালটা উঞ্চে নিতে হবে, ওই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার চালটা কড়ার মধ্যে দিয়ে দেবো। চালটা কড়ার মধ্যে দিয়ে চালটা অনাবার তো নাড়তে হবে সব সময়, না তো চালটা ফুটে যাবে বন্ধুরা। এইভাবে নেড়ে নেড়ে আমি চালটা ভালো করে উঞ্চে নেব। বন্ধুরা, চালের কিন্তু একটা আটা ছিল, জল মাখানো ছিল, অনেকটা ঝরঝরে করে নিয়েছি খুন্তি দিয়ে নাড়িয়ে। এবার কিন্তু আমি এই খুচি কাঠি বলে এটাকে, এটা কিন্তু ঝাঁটা কাঠি দিয়ে তৈরি বন্ধুরা। আর মুড়ি ভাজার জন্য এটা কিন্তু খুচি কাঠি বলা হয়। এবার আমি কাঠি দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা। চালের একটা সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা। এইভাবে নেড়ে আমি চালটাকে উঞ্চে নেব। বন্ধুরা, চাল কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে উঞ্চানো। মুড়ির জন্য পুরো চাল রেডি বন্ধুরা। এবার আমি চালটা কিন্তু ঢেলে নেব। চালটা আমি ঢেলে নেব বন্ধুরা। বন্ধুরা, মুড়ি ভাজার জন্য বালি নিয়ে এসেছি, সাদা বালি। তো এই বালি এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো। আর নয় মৌ আর নয়। বন্ধুরা, বালি নিয়ে নিয়েছি, কিন্তু এই বালিটা এবার ভালোভাবে গরম করে নিতে হবে, না তো মুড়ি ফুলবে না বন্ধুরা। বালি সুন্দরভাবে ভালোভাবে গরম করে নিলে তারপর মুড়িটা ভালোভাবে ফুটবে। বন্ধুরা, বালি ভালোভাবে গরম করে নিয়েছি, আর আমরা মুড়ি ভাজা শুরু করে দিয়েছি। কি সুন্দর মুড়ি হচ্ছে দেখো বন্ধুরা।
এরকম ঝপঝপ করে তুলে নিতে হবে, না তো পুড়ে যাবে। একদম অল্প অল্প চাল বালিতে দিতে হবে, মুড়ি ফুললে অনেকটা হয়ে যাবে, তখন তুলতে অসুবিধা হবে। আর চালটাও লাল, ওই জন্য মুড়িটা লাল হচ্ছে বন্ধুরা। এটা লাল চালের মুড়ি। এটা সার দিলে আর একটু বড় বড় মুড়ি হয়, বিনা সারের মুড়ি তো। এই মুড়ি কিন্তু টেস্টই আলাদা হয়, তাই না ঠাকুমা? স্বাদই আলাদা হবে, মিষ্টি মিষ্টি ভাব হবে। হ্যালো, বলছি ওই বাবা কুকুরকে ঢুকতেছে মন্দির কি বললাম মন্দির দিদি আর মিনি চলে গেছে, ও যাক না। বন্ধুরা ঠাকুমা উঠে গেছে, এবার আমি বসেছি, তো আমি একটু ভেজে দেখি, অনেকদিন ভাজিনি, পারি কি না পারি। চাল দিই মৌ? হ্যাঁ দাও। বহু বছর পরে বন্ধুরা এই মুড়ি ভাজতে বসেছি। এক বাটি ঢেলে দেব। অনেক মুড়ি হবে একসঙ্গে, দেখো। বালি ঠান্ডা হয়ে বন্ধুরা, মুড়ি ভাজা প্রায় আমাদের শেষ। এই শেষ, চাল যা ছিল দিয়ে দিয়েছি। 500 চাল এনেছিলাম বন্ধুরা, তো কতটা মুড়ি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। অনেকে আবার কীভাবে ভাজে জানো, সবাই তো বাড়িতে ভাজতে পারে না, কী করে বলতো, তেলে দেয়। সেটা আবার আলাদা টেস্ট হবে। কড়াই তেল দেয়, কড়াই তেল দিয়ে আর এই ওই চালের অল্প অল্প করে দেয়, দিয়ে আর ওই যেই মানে মুড়ি হয়ে যাবে অমনি হচ্ছে কিনা ওই ছাঁকুনি দিয়ে তুলে নেবে। এরকম বড় বড় মুড়ি। হ্যাঁ, একাল বড় বড় মুড়ি হবে। যে কর কি হয়, তো বন্ধুরা শুনতেই পেলে, যারা বালিতে ভাজতে পারবে না তারা তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু পুরো মুড়ি হয়ে যাবে। হয়ে গেছে আমাদের, এবারে কড়াটা নামিয়ে নেব। নাকাটা দাও। বন্ধুরা মুড়িটা তো হয়েই গেছে, আপনাদের বলেছি। এবার এই মুড়িটাকে কিন্তু বন্ধুরা ভালোভাবে চেলে নেবো, না তো মুড়িতে বালি রয়েছে, খাওয়া যাবে না না চেলে নিলে। মুড়িটা একটা নেটে নিয়ে নিয়েছি। এইভাবে বন্ধুরা একটা নেটের মধ্যে মুড়িগুলো নিয়ে এইভাবে ঘষলে নিচে থেকে কিন্তু বালিগুলো পড়ে যাবে সব। এইভাবে ভালো করে মুড়ির বালিগুলো কিন্তু ঝেড়ে নিতে হবে, নাহলে খেলে মুখের মধ্যে বালিগুলো কিচকিচ করবে, খাওয়াই যাবে না নাকে পড়লে। তো বন্ধুরা আমাদের মুড়ি ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মুড়ি তো পুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পেলে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন হয়েছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বন্ধুরা এই মুড়ি কিন্তু আমরা অনেক বছর পরে তারপর ভেজেছি। আগে তো ভাজা চাষ, এখন তো আর চাষবাস তো আমাদের এদিকে আর নেই বন্ধুরা।
সমস্ত কিছু এখন হোকল চাষ হয়ে রয়েছে, হোকল বাড়ি টাইপের হয়ে রয়েছে জঙ্গল। আর আমরা এখন ভেজে খেলে বন্ধুরা আমাদেরকে চাল কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে, নিয়ে এসে আমাদেরকে ভেজে তারপর খেতে হয়। তাই আজকে ভেজেছি বন্ধুরা। ভিডিওটা সত্যিই তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।